আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুরু হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইবা পরীক্ষা। আজকে 28 তারিখে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আমরা বেশ কিছু ভাইবা সলিউশন করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হবেন। যারা ভাইবা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তিনি গাজীপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি গণিত নিয়ে পড়াশোনা করেছিলেন। গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে কিছু কমন প্রশ্ন রয়েছে যা সকল প্রার্থীর জন্য সমগুরুত্বপূর্ণ। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম, সালাম দিলাম, এরপর স্যার বসতে বলল, ধন্যবাদ দিয়ে বসলাম। স্যার বললেন, রিফাত পড়াশোনা কোথায়? তো আমি বললাম, স্যার বললেন, মাওলানা ভাসানী জন্ম মৃত্যু কত বলো। বললাম, জন্ম 12 ডিসেম্বর 1880, মৃত্যু 17 নভেম্বর 1976। এরপর ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, ভাসানী সম্পর্কে 10 লাইন ইংরেজিতে বলো। বুঝতে পারছেন অবস্থাটা? পূর্বেই বলেছি এইবারে প্রাইমারি ভাইবা পরীক্ষা হবে অত্যন্ত কঠিন, কারণ অনেক প্রার্থী থেকে কেবলমাত্র 14,000 সামথিং প্রার্থীকে চূড়ান্তভাবে টিকানো হবে। আমরা নোটে সংযোজন করেছি, আপনারা দেখে যেতে পারেন। আব্দুল হামিদ খান ভাসানী, born on December 12, 1880 in Shirazganj, was a charismatic political leader. He is known as Muslim Janoneta for his dedication to the oppressed and landless peasants. He was the founding president of the Awami League in 1949. যেহেতু 10টা বাক্য, আমরা এখানে 10টার মতো বাক্য অ্যাড করেছি। এগুলো যদি পড়তে যাই ভিডিওটি লেন্দি হবে, আপনারা এগুলো পিডিএফ ফাইলেই পেয়ে যাবেন। যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেছেন, যারা গণিত বিষয় থেকে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছেন, আপনারা যদি আপনাদের গণিত ভাইবা নোটটি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নিচের দিকে এই রিয়াল ভাইবা সলিউশনটি অ্যাড করা হয়েছে। পিডিএফ নিলে এই একটা সুবিধা, যখন আপডেট হবে অটোমেটিক আপনি দেখতে পারবেন। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন, রিফাত তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো? বললাম গণিত। যেহেতু গণিত নিয়ে পড়াশোনা করেছি, এবার গণিতের বেসিক থেকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো। ম্যাম বললেন, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ব্যাখ্যা করো। বললাম, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। যৌগিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা, যেমন 4, 6, 8, 10 ইত্যাদি। এরপর ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, শূন্য সংখ্যা তুমি তোমার শিক্ষার্থীদের কেমনে বুঝাবা? তো দেখুন, এই প্রশ্নগুলোর উত্তর প্রার্থী কেমন করে দিয়েছে আমরা জানি না, বা কোনটা পেরেছে বা পারে নাই এটা আমরা জানি না। আমরা জাস্ট সলিউশন করে আপনাদের সাথে প্রেজেন্ট করছি, সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন যাতে এখান থেকে উপকৃত হতে পারেন এবং আমাদের নোটগুলো যারা সংগ্রহ করেছেন আপনারা যাতে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। তো এর উত্তরে আপনারা যেটা বলতে পারেন সেটি হচ্ছে, ম্যাম বিভিন্ন উপকরণ এবং উদাহরণের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন বিস্কুট অথবা চকলেটের উদাহরণ দেব, প্লেটে 3টি বিস্কুট রেখে শিক্ষার্থীদের খেতে দেব, শেষে প্লেটটি খালি হলে বলবো, দেখো তো এখন প্লেটে কয়টা বিস্কুট আছে বা কয়টা চকলেট আছে। এরপর এভাবেও উদাহরণ দেওয়া যেতে পারে, খালি পকেট বা ব্যাগ, সেটা শিক্ষার্থীর হতে পারে অথবা নিজের পকেট। নিজের পকেটে আপনি কয়েকটা কলম ঢুকালেন, এরপর একের পর এক সবগুলো কলম বের করে দিলেন এবং পকেটটা উল্টিয়ে দেখালেন যে সেখানে কিছু নেই। এরপর আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন পকেটে আর কি কি আছে। এরপর গল্পের মাধ্যমেও তাদেরকে শূন্যের ধারণা দেওয়া যেতে পারে। একটি ডালে 5টি পাখি ছিল, 5টি পাখি উড়ে গেল, এখন ডালে কয়টা পাখি আছে। এভাবে কিছুই নেই বা খালি স্থানটি বোঝাতে শূন্যের ধারণা পরিষ্কার করব। এরপর স্যার জিজ্ঞেস করলেন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? বললাম, যদি এফ অফ টি এর একটি ফাংশন হয় যা টি ইজ গ্রেটার দ্যান 0 এর জন্য সংজ্ঞায়িত হয়, তবে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে এল অফ এফ অফ টি। একে এফ অফ এস দ্বারাও প্রকাশ করা হয়। স্যার বললেন, 0/0 মানে কি? বললাম, এটি অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। স্যার বললেন, নামতা বলো। তো যেহেতু নির্দিষ্ট করে বলে নেই, আপনি আপনার মতো একটা নামতা বলতে পারেন, কিন্তু যদি নির্দিষ্ট করে দিত সেক্ষেত্রে আপনি সেই নামতাটা বলার চেষ্টা করতেন। নামতা শুনে স্যার বললেন, এই নামতাটা তুমি বাচ্চাদের কিভাবে শিখাবে? তো নামতা শেখানোর বহু টেকনিক কিন্তু রয়েছে। যদি আপনারা ইউটিউব সার্চ করেন দেখবেন অনেক টেকনিক রয়েছে বাচ্চাদের নামতা শেখানোর, কিন্তু সেই মুহূর্তে আপনাকে অবশ্যই তো উত্তর করতে হবে। তো বলতে পারেন, কয়েকটা উপায়ে আমি নামতা শেখানোর চেষ্টা করব। প্রথমত, সুর বা ছন্দের মাধ্যমে একসাথে সবাইকে পড়ার মাধ্যমে নামতা শেখানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, জাম্প করে খেলার ছলে নামতা শেখানো যায় সেটা অ্যাপ্লাই করব। কিভাবে জাম্প করে নামতা শেখানো যায় একটু ইউটিউবে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন, 1-এর পর 0 দিলে 10 হয়, তুমি এটা কেমনে সহজে তোমার শিক্ষার্থীদের বুঝাবা? বললাম, 1-এর ডান পাশে 0 বসালে তা 10 হওয়ার বিষয়টি স্থানীয় মান ধারণার মাধ্যমে বুঝাবো। একক স্থানে থাকলে তার মান 1, কিন্তু তার ডানে 0 বসিয়ে 10 লিখলে
একটি দশকের ঘরে চলে যায় এবং এর মান 10 গুণ বেড়ে যায় বা 10 হয়। অর্থাৎ সেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইটার ধারণা এখানে অ্যাপ্লাই হবে। এবার স্যার জিজ্ঞেস করলেন গাজীপুরের আয়তন কত। বললাম গাজীপুর জেলার মোট আয়তন প্রায় 1806.36 বর্গ কিলোমিটার। স্যার বললেন শীতলক্ষ্যা নদীর উৎপত্তি কোথায়? তো আমি বললাম সরি স্যার। তো আপনারা জেনে যান শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে। ম্যাম এবার আমাকে জিজ্ঞেস করলেন রিফাত রুমের এনভায়রনমেন্ট কেমন লাগলো? তো তিনি হয়তো তার মতো করে বলেছেন। তো আপনারা যে ভাইবা বোর্ডে অংশগ্রহণ করেন না কেন, যে জেলা থেকে অংশগ্রহণ করেন না কেন, যদি আপনাদেরকে ভাইবা বোর্ডের এনভায়রনমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করে একেবারে পাম দিয়ে ফুলে তুলবেন। তবে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বলতে পারেন ম্যাম প্রথমে নার্ভাস ফিল করেছিলাম, কিন্তু আপনাদের ফ্রেন্ডলি আচরণে সেই নার্ভাসনেস কেটে গেছে অনেক আগেই। বাহির থেকে যতটা ভীতিকর হবে বলে ভেবেছিলাম, কিন্তু অমায়িক একটা পরিবেশে ভাইবা দেওয়ার সৌভাগ্য হলো আমার। আপনাদের অসংখ্য ধন্যবাদ ম্যাম। এভাবে আপনারা উত্তর দিতে পারেন, অথবা এখানে কাস্টমাইজ করে আপনারা আরও সুন্দরভাবে বাক্যবিন্যাস সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। ম্যাম বললেন স্যার আর কিছু কি জিজ্ঞেস করবেন? স্যার সাথে সাথে বলল রিফাত এক কি সংখ্যা? বললাম যৌগিক সংখ্যা। আপনারা জানেন যে এক হচ্ছে যৌগিক সংখ্যা। স্যার বললেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কেন প্রাইমারিতে আসবা বা এখানে আসবা? তো এই প্রশ্নটি যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন কিংবা ভালো সাবজেক্টে পড়াশোনা করে প্রাইমারিতে ভাইবা দিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ জিজ্ঞেস করে থাকে। তো তার উত্তরটা আপনারা পূর্বে থেকেই সাজিয়ে নিয়ে যাবেন। এখানে আমরা ছোট একটি উত্তর সংযোজন করেছি। বলতে পারেন স্যার প্রধান কারণ হলো সরকারি চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা, নিজ এলাকায় কাজের সুযোগ এবং নতুন প্রজন্মকে গড়ার মানসিক তৃপ্তি। নিজ গ্রাম বা উপজেলার মধ্যেই চাকরি করার সুযোগ থাকে এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে, যা পারিবারিক ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি একটি সম্মানজনক পেশা যেখানে কাজের সময় ও ছুটি সুনির্দিষ্ট, যা বর্তমান তরুণ প্রজন্মের জন্য আকর্ষণীয়। এছাড়াও আরও এখানে অন্যান্য বিষয়ে আপনি যোগ করতে পারেন, যে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ভিত্তিক জ্ঞান প্রাইমারি সেক্টরে কত সুন্দরভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই দিকটাও আপনি এখানে টেনে নিয়ে আসতে পারেন। এরপর স্যার বলেন ওকে ঠিক আছে আসতে পারো। আমি সালাম দিয়ে বের হয়ে গেলাম। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম কভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি। কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।